गुड इवनिंग स्टूडेंट। आज के तुम्हारे एक इम्पोर्टेंट टपिक जेटा तुम्हारे स्टेट सिविल सार्विस एवं यूनियन सिविल सार्विस परीक्षाय प्रिपारेशने हेल्प करबे। तो सेई विषयटा आज के तुम्हारे सामने निये आसछि। आमरा जानी जे शब्दगुलो आमरा शुनी डेवलपमेंट एवं ग्रोथ, ग्रोथ एवं डेवलपमेंट। आजकेर आमी विषयटा एखान थेके करछि ना जे ग्रोथ डेवलपमेंट काके बले तार संज्ञा। आमी मूल जे जायगाटाते आसते चाइछि सेटा हच्छे आमादेर ग्रोथ एवं डेवलपमेंटके परिमाप करी। जेमन आमरा बोली जे इंडिया डेवलपमेंटेर कोन पर्याये आछे बा कोथाय कार रैंक कत डेवलपमेंटेर दिक दिये ग्रोथेर दिक थेके। ताहले एखाने आमादेर जानते होबे जे आमरा डेवलपमेंट इंडिकेटर हिसेबे कोनगुलोके व्यवहार करी और ग्रोथ इंडिकेटर हिसेबे कोनगुलोके व्यवहार करी, कोनगुलोके परिमाप करी। ताहले आमादेर डेवलपमेंट इंडिकेटर और ग्रोथ इंडिकेटर पुरो आलादा। आजके आमी तोमादेर काछे ग्रोथ एवं डेवलपमेंट इंडिकेटरगुलोके निये आसबो, अर्थात की टार्मसेर सापेक्षे आमरा डेवलपमेंट मापी, की टार्मसेर सापेक्षे आमरा ग्रोथ मापी। আমরা প্রথমে আসছি ডেভেলপমেন্ট, মেজারমেন্ট অফ ডেভেলপমেন্ট। নাম্বার 1 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এইটা মাপার জন্য আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়ন সূচক, যেটা পাকিস্তানি ইকোনমিস্ট মেহবুব উল হক প্রথম আইডিয়াটা দেন 1990 সালে। ইউএনডিপি এটা প্রথম পাবলিশ করেন এবং এইটার উপরে ডেভেলপমেন্ট কাজ করেন আমাদের দেশে বিখ্যাত ইকোনমিস্ট অমর্ত্য সেন এবং লর্ড মেঘনাথ দেশাই। এবং এটাকে পরিমাপ করা হয় পার ক্যাপিটা ইনকাম, লিটারেসি, লাইফ এক্সপেক্টেন্সি। আমরা প্রত্যেকটার আলাদা আলাদা করে ইন্ডেক্স বার করে এর জিওমেট্রিক্যাল মিন বার করি। জিওমেট্রিক্যাল মিন বার করে আমরা এই জায়গাটাকে করি। তো আমরা যে এই জায়গা থেকে যে ইন্ডেক্সটা বার করি তাতে আমরা দেখি বিভিন্ন দেশ তার মানব উন্নয়ন সূচক, যেটা নির্ভর করে পার ক্যাপিটা ইনকাম, লিটারেসি, লাইফ এক্সপেক্টেন্সি মানে প্রত্যাশিত আয়ু, সাক্ষরতা এবং মাথাপিছু আয়। তাহলে যে সমস্ত দেশের মাথাপিছু আয় বাড়তে থাকে বা বাড়ে বা বেশি, যে সমস্ত দেশের লিটারেসি রেট বেশি, যে সমস্ত দেশের লাইফ এক্সপেক্টেন্সি বেশি, তার মানে তাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বেশি। লাইফ এক্সপেক্টেন্সি মানে প্রত্যাশিত আয়ু, মানে তুমি প্রত্যেকের কাছে মিনিমাম মেডিকেল সার্ভিস পৌঁছানো গেছে, প্রত্যেকের কাছে মিনিমাম পুষ্টিকর খাদ্য পৌঁছানো গেছে, প্রত্যেকের জীবনে আমি মিনিমাম যে প্রয়োজন বেঁচে থাকা একটা নির্দিষ্ট মানের জীবনযাপনের জন্য সেগুলো পৌঁছানো গেছে। তাহলে দেশটা উন্নত জায়গায় থাকবে। তাহলে এই জায়গা থেকে আমরা 2018 র্যাঙ্ক দেখছি। আমরা 2020 লেটেস্ট র্যাঙ্ক নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাস নেব, সেখানে আমি বিভিন্ন কান্ট্রির 2020-তে কোথায় কি র্যাঙ্ক আছে সেগুলো আমরা বলব। দ্বিতীয় হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ক্ষুধা সূচক, বিশ্ব ক্ষুধা সূচক। দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স is a multi-dimensional statistical tool used to describe the state of country's hunger situation. Multi-dimensional অর্থাৎ মাল্টি-ডাইমেনশনাল মানে শুধু এই নয় খাদ্য পেলাম না, খাদ্য পেলাম কিন্তু তার গুণমান কতটা ভালো, আমি পুষ্টিকর খাদ্য ঠিকমতো পাচ্ছি কিনা, ন্যূনতম খাদ্যটুকু পাচ্ছি কিনা, এই জায়গাগুলোকেও দেখা। The GHI measures progress and failures in the global fight against hunger. তাহলে GHI কি মেজার করে? আমরা বিশ্বের ক্ষুধার সঙ্গে
লড়াইতে কতখানি সাফল্য লাভ করছি, কতখানি ব্যর্থ। এবং জিএইচআইকে আপডেট করা হয় ওয়ান্স এ ইয়ার, অর্থাৎ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রত্যেক বছরে দেওয়া হয়। দ্য ইন্ডেক্স ওয়াজ ডেভেলপড অ্যান্ড অ্যাডপ্টেড বাই ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট IFPRI। এবং আমরা 2018 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দিয়েছি, যেখানে ইন্ডিয়াস র্যাঙ্ক 103, 119 কান্ট্রির মধ্যে, উইথ এ স্কোর 31.1। নেক্সট হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স। হিউম্যান ক্যাপিটাল ইজ মেজার্ড বাই হেলথ, এডুকেশন অ্যান্ড কোয়ালিটি অফ স্টেটেড স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে এইটা কিসের ওপর মেজার করা হয়? স্বাস্থ্য, হেলথ, এডুকেশন আর কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং। Therefore, the components of HDI, which life expectancy index, education index, and income index, are directly related to human capital formation within the nation. তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে প্যারামিটারগুলো মাপি, সেগুলো সরাসরি কাজে লেগে যায় হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স মাপার জন্য। কে মাপে? ওয়ার্ল্ড ব্যাংক মেজার্ড অ্যান্ড পাবলিশ হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স। দ্য ওয়ার্ল্ড ব্যাংক লঞ্চ ইটস ফার্স্ট হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স ইন বালি, ইন্দোনেশিয়া 2018-তে as a part of World Development Report. India's rank 157 দেশের মধ্যে 115। World Happiness Index. The World Happiness Index report is measure of happiness published by the United Nations Sustainable Solution Network. United Nations Sustainable Solution Network. Main factors found to support happiness: caring, generosity, health, ইনকাম, গুড গভর্নেন্স। তাহলে আমার হ্যাপিনেস কিসের উপর নির্ভর করে? কেয়ারিং, কতখানি নজর রাখছি তোমার শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বিচার, এই জায়গায়। ফ্রিডম, তোমার স্বাধীনতা, বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, তোমার যাওয়ার স্বাধীনতা, তোমার কাজ করার স্বাধীনতা, এই জায়গায়। জেনারসিটি, উদাহরণ, অর্থাৎ আমি আমার যে ঔদার্য সেটা কতখানি ডেভেলপ করতে পারছি। হেলথ, স্বাস্থ্য, ইনকাম এবং গুড গভর্নেন্স, অর্থাৎ অত্যন্ত ভালো রাষ্ট্র পরিচালন ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের নাগরিকদের ধন, মান, ইজ্জত, সম্মান সবকিছু প্রোটেক্টেড থাকবে রাষ্ট্রের দ্বারা। ইন্ডিয়ার র্যাঙ্ক 2018-তে 133 আউট অফ 156। ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। The World Economic Freedom Index, or the Index of Economic Freedom, is an annual index and ranking created by the Heritage Foundation and the Wall Street Journal in 1995 to measure the degree of economic freedom in the world nation since 1995. Economic freedom, একটা রাষ্ট্রে আমার কতখানি স্বাধীনতা, ব্যবসা করার, ব্যবসা প্রসার করার, ব্যবসায় বিনিয়োগ করার, ব্যবসার ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার, মতামত দেওয়ার জায়গা। এখানে ওয়ার্ল্ড র্যাঙ্ক, ইন্ডিয়ার র্যাঙ্ক 2018-তে 130, 130 আউট অফ 180। ইজ অফ ডুইং বিজনেস। দ্য ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ইজ অ্যানুয়ালি released by World Bank in its Ease of Doing Business report. In this index, ranking of the countries based on index average the countries percentile rankings on 10 indicators. Ease of doing business, percentile, আমরা যেগুলো মাপি সেগুলোকে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেজার নিই। ডিসাইল, কোয়ার্টাইল, কুইন্টাইল, পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে আমরা 100-কে আমরা ভাগ করি 99 পার্সেন্টাইল, অর্থাৎ 1 থেকে 2 থেকে 3, এই যে পার্সেন্টেজগুলো, এগুলো 100-কে আমরা যখন ভাগ করি 99 ভাগে, তখন সেটা হচ্ছে একটা পার্সেন্টাইল। তাহলে এই পার্সেন্টাইলে আমরা যে ইন্ডিকেটরগুলোকে নিই, কি যাতে আমার যে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা কতখানি পেতে পারি। গেটিং ইলেকট্রিসিটি, ডিলিং উইথ কনস্ট্রাকশন পারমিটস, registering property, protecting investors, getting credits, employing workers, trading across border, paying taxes, enforcing contracts,
রিজলভিং ইনসলভেন্সি সিন্স 2004। তাহলে এইগুলো যত বেটার হবে ইন্ডিকেটরগুলো, যত আমার সুবিধা হবে জমি রেজিস্ট্রেশন করা তাড়াতাড়ি হবে, যত আমার ইনভেস্টমেন্ট প্রোটেক্টেড হবে, যত আমি তাড়াতাড়ি কনস্ট্রাকশন পারমিট পাবো, যত দ্রুত আমি ক্রেডিট পাবো, সহজে আমি ওয়ার্কারদের এমপ্লয় দিতে পারবো, তাহলে এই জায়গা থেকে আমার ব্যবসা বাণিজ্যের প্রসারতা বাড়বে, তাহলে দেশটা উন্নয়ন হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই জায়গাগুলো আমরা দেখলাম, আরো আছে মেজর এইগুলোকে। গ্রোথ ইন্ডেক্স যদি আমরা দেখি, growth index measuring economic growth, economists use many different methods to measure how fast economy is growing. The most important and significant measures of economic growth is real GDP. Real GDP reveals employment growth, output growth, tax GDP growth, which are real indicator of economic growth. The global investors depend on 5 economic indicators to arrange and adjust their portfolio. Number 1, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা দিয়ে আমরা মাপি ফিজিক্যাল, এখানে শুধু ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমার গ্রোথ মাপের ইন্ডিকেটর, ফার্স্ট ইন্ডিকেটর কি? জিডিপি। দ্য এক্সপানশন অফ কান্ট্রিজ জিডিপি ইজ ইন্ডিকেটিভ অফ এ গ্রোয়িং ইকোনমি, while a contraction in GDP indicates a slowdown in a country's economy. Employment indicators, the productivity and wealth of a country's citizens is arguably the ultimate determiner of economic success. The employment indicators such as labor force, payroll, and unemployment data estimate how many citizens are employed and whether consumer spending increase or decrease, observed by financial markets carefully, especially in developed economy. A fall in employment is often followed by falling consumer spending, which can hurt GDP, statistics, and overall economic growth. আজকে এমপ্লয়মেন্ট নেই, করোনা ভাইরাসের জন্য কাজ হারিয়েছে, তাহলে কাজ নেই, তাহলে তাদের পিএফ থাকবে না, তাদের ইএমআই যেগুলো দেয় সেগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে পেরোল থাকবে না। তাহলে এইগুলো থেকে আমরা বুঝে নেব দেশের এমপ্লয়মেন্ট হার কি, দেশের বৃদ্ধির হার কি, সেই জায়গা। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা ইনফ্লেশনকে মেজার করে, এবং ইনফ্লেশন যদি আমরা দেখি অত্যন্ত বেশি হয়, তাহলে এটা হার্ট করবে লেন্ডিং ক্যাপাসিটি ব্যাংকের, কারণ ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, তার ফলে ব্যাংকের লেন্ডিং ক্যাপাসিটি কমলে ডিমান্ড কমে যাবে এবং জিডিপি গ্রোথ হার্ট হবে। সেন্ট্রাল ব্যাংক মিনিট, সেন্ট্রাল ব্যাংক ডেটা মেনটেন করে, তার মানি সাপ্লাই গ্রোথ, তার ক্রেডিট গ্রোথ, ক্রেডিট এক্সপানশন, সেইটা নির্ভর, সেইগুলোর গ্রোথের দেখে আমরা বুঝতে পারি ইকোনমি কিভাবে গ্রোথ করছে। যদি মানি ডিমান্ড ভীষণ বাড়ে, ব্যাংকের যদি লেনদেন লেন্ডিং পরিমাণটা বাড়ে, ক্রেডিট গ্রোথ যদি অনেক বেশি বাড়ে, তাহলে বুঝবো ইকোনমির ডিমান্ড বাড়ছে, আউটপুট বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে। PMI ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস, দ্য পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স is an economic indicator developed by Market Group and the Institute of Supply Management. The financial markets watch the PMI manufacturing and PMI services indices as a key leading economic indicator because companies stop purchasing raw materials when demand dries up. This can indicate problem in an economy much before other reports like retail sales or consumer spending. আমরা অনেক পরে আসতে পারি, বাজারে যাব তখন দেখবো কনজিউমার ডিমান্ড আছে, কিন্তু পিএমআই আমাদের অনেক আগে বলে দেবে মার্কেট কোন দিকে চলছে। আমরা যদি কি লেবারের ডিমান্ড নেই, ল্যান্ডের ডিমান্ড নেই, ক্যাপিটালের ডিমান্ড নেই, ব্যাংকে টাকা পড়ে আছে, কেউ ধার নিচ্ছে না, এইগুলো ইনপুট বেসিক উৎপাদনে, তাহলে উৎপাদনের জন্য এগুলো আমি চাইছি না, মানে উৎপাদন হচ্ছে না, তার মানে উৎপাদন বন্ধ, তার মানে ডিমান্ড নেই, আউটপুট ফল করে গেছে, গ্রোথ ফল করেছে। তাই পিএমআই কে আমরা ব্যবহার করি গ্রোথের ইন্ডিকেটর হিসাবে। তো তোমাদের কাছে আলোচনাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমার অনলাইনে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর কোচিং ক্লাস চলে, যদি ইন্টারেস্টেড হও তাহলে যোগাযোগ করতে পারো।
তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।